এই এক প্রতিবেশী দেশের সাথে আর এক প্রতিবেশীদের সাথে যেই সম্পর্কের অবনতি, আমি মনে করি সেটাকেও রোধ করা উচিত। আমরা চাই আমাদের অঞ্চলে শান্তি। আপনারা অনেক বক্তব্যের মধ্যে এটাও শুনেছেন যে সার্ক এত অকার্যকর কেন। যত অকার্যকরও হোক, আমি মনে করি আমরা যারা সাধারণ নাগরিক, যারা বিভিন্ন খাতে আমরা কাজ করি, আমাদের উচিত খাতোয়ারি আমরা এক দেশের সাথে অন্য দেশের সম্পর্কটা আরও বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখা। যেমন আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের সার্ক জার্নালিস্ট ফোরামকে যে এই ধরনের একটা সেমিনার আজকে অ্যারেঞ্জ করার জন্য। যখন আমি মনে করি এটা একটা ক্রিটিক্যাল সময়, একটা ক্রিটিক্যাল ইস্যু নিয়ে ওনারা কথা বলতেছেন, কিন্তু এটা কিন্তু সবার মনে প্রাণে কিন্তু সবার চাচ্ছে যে আমাদের এই অঞ্চলভিত্তিক যেই আমাদের সংগঠন, এই সংগঠনরা কার্যকর ভূমিকা পালন করুক। আমাদের এই যে 1.7 বিলিয়ন পিপল লোক আছে 8টা দেশ মিলিয়ে, এই 8টা দেশের জনগণের এখন যে দুঃখ দুর্দশা, স্পেশালি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, এই অর্থনৈতিক দুঃখ দুর্দশা থেকে যদি আমরা কাটিয়ে উঠতে চাই, তাহলে এটা অত্যন্ত জরুরি যে সার্ক একটা ভালো কার্যকর ভূমিকা পালন করুক। এবং আমি সার্ক জার্নালিস্ট ফোরামকে ধন্যবাদ জানাই যে এই কাজটা করার জন্য ওনারা একটা উদ্যোগ নিয়েছেন। আমি জানি সার্ক চেম্বার প্রতিনিয়ত এক দেশ আরেক দেশের সাথে কথা বলতেছে, কাজ করতেছে, কিন্তু সার্ক মূল সংগঠনের মতোই প্রতিটি সংগঠন, এখানে 8-10টা সংগঠন করা হয়েছে সার্কের। এমনকি আমি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম সার্ক চেম্বারের, তখন আমরা নতুন নতুন অনেকগুলো কাউন্সিল করছিলাম, সার্ক কনস্ট্রাকশন কাউন্সিল, সার্ক মহিলা চেম্বার, এরকম অনেকগুলো করছিলাম। এগুলি সবই এখন মোটামুটি বলতে পারেন একটু অকার্যকর। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমি আশা করি আজকে সার্ক জার্নালিস্ট ফোরাম যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে যে আরও 7টি দেশ আছে, সব দেশের জনগণের মাঝে সব খাতে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে, যাতে করে আমরা এই সার্ককে কার্যকর ভূমিকা পালন করার মাধ্যমে আমরা যেন আমাদের একে অন্যের সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারি এবং আমাদের প্রত্যেক দেশ তার নিজের দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারে, অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে। যদি আমরা একে অপরের সাথে বিরোধপূর্ণভাবে চলতে থাকি, তাহলে কিন্তু আমি অদূর ভবিষ্যতে এই সার্ক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন যা দরকার তা আমি অ্যাটলিস্ট আমার চোখে ধরা পড়ে না। আর ইদানিংকালে আমাদের এই এক প্রতিবেশী দেশের সাথে আর এক প্রতিবেশীদের সাথে যেই সম্পর্কের অবনতি, আমি মনে করি সেটাকেও রোধ করা উচিত। সেটা একে অপরকে গালি দিলে তো আর কমানো যাবে না। আমরা চাই, এখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, উনি খুব ভালো করেই জানেন কি হচ্ছে। শুধু আমাদের না, আমাদের একটা প্রতিবেশীদের সাথে নেপালের সম্পর্কের একটা অবনতি ঘটতেছে, পাকিস্তানের সম্পর্ক এখনও ঠিক হয় নাই, আমাদের সাথে অবনতি হোক এটা আমরা চাই না। আমরা চাই আমাদের অঞ্চলে শান্তি। আমরা চাই আমাদের এই অঞ্চলের আমরা যত গরিব দুঃখী লোকজন আমরা আছে, সবাই অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে সবাই জীবনমান উন্নয়ন। সেজন্য আমি আশা করি অদূর ভবিষ্যতে সার্ক যে সামিটটা হচ্ছে না দীর্ঘদিন, সেই সামিট একটা আমাদের যেই প্রধান উপদেষ্টা মহোদয় যেই উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে অন্যান্য রাষ্ট্রগুলো সাড়া দিয়ে তারা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ প্রতিষ্ঠা গঠন করার জন্য যে কার্যকর ভূমিকা দরকার, সে কার্যকর ভূমিকা পালন করবেন এবং একই সাথে এক দেশের জনগণের সাথে অন্য দেশের জনগণের যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দরকার, সেটাও উন্নতি হবে। তাহলে আমি মনে করি অদূর ভবিষ্যতে আমাদের এই অঞ্চল অন্যান্য অঞ্চলের মতো, সাউথ ইস্ট এশিয়া বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, অত উন্নত আমরা হব না, কিন্তু 50 বছর আগে তো আমাদের সার্কের কান্ট্রিগুলো কিন্তু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো থেকে উন্নত ছিল। আমরা চাই
এই সংগঠন কার্যকরী ভূমিকা পালন করুক এবং কার্যকর ভূমিকার মাধ্যমে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, যার মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য দিন দিন বাড়বে